বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের প্রতিবাদে রাজধানী ইসিবি চত্বরে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। সেখানে আছে আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, আপনি তো এই মুহূর্তে ইসিবি চত্বরে আছেন, আমাদের দর্শকদেরকে যদি এখনকার পরিস্থিতি একটু বিস্তারিত জানাবেন। এখন রয়েছি রাজধানীর ইসিবি চত্বরে এবং ইসিবি চত্বরে 4:10 আসলে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণমিছিল সহকারে ইসিবি চত্বরে জমায়েত হয়েছে। আমি আপনার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের যে দাবি রয়েছে 9 দফা দাবি, সেই দাবি কেন্দ্রিক বিভিন্ন স্লোগান দিয়ে এখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। তারা আসলে শিক্ষার্থীদেরকে এখানে অবস্থান করার বিষয়ে তারা বলেছেন যে যান যে চলাচল, সেই চলাচলের জন্য বিঘ্ন না ঘটে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসিবি চত্বর কেন্দ্রিক যে সড়ক রয়েছে, সড়কগুলোতে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং চত্বর কেন্দ্রিক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা আসলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাদের যে সহপাঠী কিংবা সমগ্র দেশব্যাপী যে সহিংসতায় শিক্ষার্থীরা মারা গিয়েছে তাদের আসলে যে যৌক্তিক বিচার, সেই দাবিকে কেন্দ্র করে আসলে তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া সার্বিক পরিস্থিতি যদি বলি, এখানে উৎসুক জনতাও রয়েছে এবং কিছু অভিভাবকও আমাদের চোখে পড়েছেন যারা আসলে এই ইসিবি চত্বর কেন্দ্রিক অবস্থান নিয়েছেন। তো বিকেলে আসলে এখানে মৃদু বৃষ্টিও হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করেও শিক্ষার্থীরা বিশেষ করে এখানে ভাসান টেক কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কমার্স কলেজ সহ আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই মূলত এই ইসিবি চত্বরে এসে জমায়েত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের বোঝাবার চেষ্টা করছেন তাদের এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। তো তারপর এখন পর্যন্ত আসলে কোনো সহিংসতা, অপ্রীতিকর ঘটনা এমন কোনো কিছুই ঘটেনি এবং যান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। তো এই ছিল আমার কাছে নেহরিন রাজধানীর ইসিবি চত্বর কেন্দ্রিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল পরবর্তী তাদের যে অবস্থান, এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহাদি, আপনি সাবধানে থাকবেন।